বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 28তম আসর সাদকাতুল ফিতর প্রসঙ্গে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, মহান ও ক্ষমতাবান। তিনি প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন এবং তা নির্ধারিত করেছেন যথাযথভাবে। তিনি পরিপূর্ণ প্রজ্ঞার মাধ্যমে তার শরীয়তের বিধানসমূহ বিধিবদ্ধ করেছেন বান্দাদের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা হিসাবে ও তাদের আলোকিত করার উদ্দেশ্যে। আমি তার পরিপূর্ণ গুণাবলীর জন্য তার প্রশংসা করি এবং তার অবিরাম নিয়ামতের জন্য কৃতজ্ঞতা পোষণ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা তারই, এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি সুসংবাদদাতা, সতর্ককারী। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ, সাহাবাই কেরাম এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। হে আমার ভাইয়েরা, আপনাদের সম্মানিত মাস প্রায় বিদায়ের পথে, এর খুব সামান্য সময় অবশিষ্ট আছে। অতএব আপনাদের মধ্যে যে সৎকর্মশীল, সৎকর্মপরায়ণ ছিল, সে যেন আল্লাহর প্রশংসা করে তার কাছে কবুলিয়ত কামনা করে, আর যে অবহেলা করেছে সে যেন আল্লাহর নিকট তওবা করে এবং নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে, কারণ মৃত্যুর পূর্বে ওজর গ্রহণযোগ্য। হে আমার ভাই সব, নিশ্চয়ই আল্লাহ আপনাদের জন্য এ মাসের সমাপ্তিতে ঈদের নামাজের পূর্বে সাদকায়ে ফিতর আদায় করার বিধান দিয়েছেন। এ আসরে আমরা এর বিধান, হিকমত, প্রকার, পরিমাণ, ওয়াজিব হওয়ার সময়, আদায়ের সময় এবং প্রদানের স্থান সম্পর্কে আলোচনা করব। এর বিধান হলো, এটি একটি অত্যাবশ্যকীয় বিষয় বা ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আরোপ করেছেন বা যা আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলার ফরজ বা আদেশের সমপর্যায়ভুক্ত বিষয়। আল্লাহ তাআলা বলেন যে রাসূলের আনুগত্য করে সেই তো আল্লাহর অনুসরণ করলো বা আনুগত্য করলো, আর যে বিমুখ হয় সে তবে আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। আর তিনি বলেন, যে ব্যক্তি তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে আর মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকে তাকে আমরা ফিরিয়ে দেই এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আবাস হিসাবে জাহান্নাম কতই না মন্দ। আরও বলেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সাদকাতুল ফিতর সম্পর্কে প্রত্যেক মুসলিমের উপর অত্যাবশ্যকীয় একটি ইবাদত, ছোট বড়, পুরুষ, নারী, দাসী, স্বাধীন, সকলের উপর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সাদকাতুল ফিতর হিসেবে একসা খেজুর বা একসা জব আদায় করা ধার্য করেছেন। দাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট এবং বড় সকল মুসলিমদের উপর। গর্ভস্থ সন্তানের পক্ষ থেকে সাদকাতুল ফিতর ওয়াজিব নয়, তবে কেউ স্বেচ্ছায় আদায় করলে তাতে কোনো অসুবিধা নেই। মুমিনদেরকে আমির ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভস্থ সন্তানের পক্ষ থেকেও তা আদায় করতেন। প্রত্যেক ব্যক্তির উপর নিজের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর বর্তায়, যেমন স্ত্রী বা তার নিকটাত্মীয়, তারা যদি নিজেরা আদায় করতে সক্ষম না হয় তবে তাদের পক্ষ থেকে আদায় করা আবশ্যক। আর যদি তারা সক্ষম হয় তবে উত্তম হলো তারা নিজেরাই তা আদায় করবে, কারণ মূলত তাদের উপর এই আদেশ বর্তায়। সাদকাতুল ফিতর কেবল তার উপরেই ওয়াজিব যার কাছে ঈদের দিন ও রাতের প্রয়োজনীয় ব্যয়ের অতিরিক্ত পরিমাণ বিদ্যমান থাকে। যদি কারো কাছে একসা এর কম থাকে তবে যতটুকু আছে ততটুকুই আদায় করবে, কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন তোমাদের কোনো আদেশ করি তখন তোমরা তার সাধ্য অনুযায়ী পালন করো। সাদকাতুল ফিতরের হিকমত অত্যন্ত স্পষ্ট। এতে রয়েছে দারিদ্রদের প্রতি অনুগ্রহ, ঈদের দিনে তাদের হাত
তাদেরকে হাত পাতার অপমান থেকে রক্ষা করা, যাতে তারা ধনীদের সাথে আনন্দ ও খুশিতে শরিক হতে পারে এবং ঈদের সবার জন্য ঈদের আনন্দ হিসেবে ওই দিন উদযাপন করতে পারে। এতে রয়েছে উদারতার গুণে গুণান্বিত হওয়া, পারস্পরিক সহমর্মিতার চর্চা। এতে রয়েছে রোজাদারদের রোজায় সংগঠিত ত্রুটি, অনর্থক কথা, গুনাহ থেকে পবিত্রতা অর্জনের একটি বিরাট সুযোগ। আর এতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, রমাদানের রোজা ও কিয়াম সম্পন্ন করার এবং এতে যতটুকু সম্ভব সৎকর্ম করার তৌফিক লাভের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর ফরজ করেছেন রোজাদারকে অনর্থক অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হিসাবে। সুতরাং যে ব্যক্তি তা ঈদের নামাজের আগে আদায় করবে তা সাদকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে, আর যে নামাজের পরে আদায় করবে তা সাধারণ সদকায় অন্তর্ভুক্ত হবে। সাদকাতুল ফিতর কিসের মাধ্যমে আদায় করতে হবে? ফিতরার জন্য নির্ধারিত বস্তু হলো মানুষের খাদ্য, যেমন খেজুর, গম, চাল, কিশমিশ, পনির বা অনুরূপ যে কোনো খাদ্য বস্তু। সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদকাতুল ফিতর হিসাবে একসা খেজুর অথবা একসা জব ফরজ করেছেন। সে সময় জব ছিল তাদের প্রধান খাদ্য। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিন এক সা পরিমাণ খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ ও পনির ও খেজুর। অতএব খাদ্য দ্রব্য পশু খাদ্য দ্বারা আদায় করা বৈধ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিদের খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন, পশুর খাদ্য হিসেবে নয়। তদ্রূপ কাপড় চোপড়, বিছানা, বাসনপত্র বা অন্যান্য কোনো দ্রব্য দ্বারা আদায় হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য নির্ধারণ করেছেন। অতএব তার নির্ধারিত বিষয় অতিক্রম করা যাবে না। মূল টাকা আদায়ের বিধান, খাদ্যের পরিবর্তে তার মূল্য টাকা প্রদান করাও যথেষ্ট নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পরিপন্থী। তিনি বলেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যা আমার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। অন্য বর্ণনায়, যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। আরও বলা হলো, আরও কারণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমলের বিপরীত ছিল। তারা এক সা খাদ্যই আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ, আমার পরবর্তী সৎপথ প্রাপ্ত খলিফাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। অতএব অন্য একটি কারণ হলো জাকাতুল ফিতর একটি অত্যাবশ্যকীয় ইবাদত, নির্দিষ্ট বস্তু দ্বারা নির্ধারিত হয়েছে। অতএব নির্ধারিত বস্তু ব্যতীত অন্য কোনো কিছু দ্বারা আদায় করলে যথেষ্ট হবে না, যেমন নির্ধারিত সময়ের বাইরে আদায় করলেও যথেষ্ট হবে না। তদুপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খাদ্য শস্য নির্ধারিত করেছেন, যেগুলোর মূল্য সাধারণত ভিন্ন ভিন্ন। যদি মূল্যই বিবেচ্য হতো তবে একটি নির্দিষ্ট খাদ্যের একসা এবং অন্যান্য খাদ্যের সমমূল্য নির্ধারিত করা হতো। তেমনিভাবে খাদ্যদ্রব্য হিসেবে একসা আদায়ের করলে একটি মুসলিম সমাজ একটি প্রকাশ্য দ্বীনি নিদর্শন শাআইর হিসেবে প্রতিভাত হয়। ছোট বড় সকলে বা তা প্রত্যক্ষ করেছে। পরিমাণ ও বন্টন দেখে পারস্পরিকভাবে তা চিনে নেয়। পক্ষান্তরে যদি তা টাকার আকারে কুপনে প্রকাশ করা হয় বা কুপনে প্রদান করা হয়, তবে তা বরং ব্যক্তি ও গ্রহণকারীর মাঝে গোপন লেনদেন হয়ে দাঁড়ায়। ফিতরার পরিমাণ হলো এক সা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা অনুযায়ী এর ওজন ভালো মানের গমের হিসাব 480 মিসকাল। ভালো মানের গমকে গ্রামে হিসাব করলে তা দাঁড়ায় প্রায় 2 কেজি 40 গ্রাম, কারণ 1 মিসকাল সমান 4 গ্রাম 1/4। সুতরাং 480 মিসকাল 2040 গ্রাম। যে ব্যক্তি 2 কেজি 40 গ্রাম, যে ব্যক্তি নববী সা পরিমাণ জানতে চায়, সে যেন 2 কেজি 40 গ্রাম উৎকৃষ্ট মানের গম ওজন করে একটি পাত্রে রাখে, যাতে পাত্রটি পূর্ণ হয়। এরপর সে পাত্রটি দিয়ে পরিমাণ করবে। ফিতরা ওয়াজিব হওয়ার কারণ হলো ঈদের রাতের সূর্যাস্ত, তখন যে ব্যক্তির উপর এটি ওয়াজিব।
অর্থাৎ ফিতরা ওয়াজিব হওয়ার সময়টা বর্ণনা করা হয়েছে। ফিতরা ওয়াজিব হওয়ার সময় হলো ঈদের রাতের সূর্যাস্ত, তখন যে ব্যক্তির উপর ওয়াজিব তার উপর ফিতরা আদায় করা ওয়াজিব হবে, অন্যথায় নয়। অতএব কেউ যদি সূর্যাস্তের আগে যদিও কয়েক মিনিট পূর্বে মৃত্যুবরণ করে তবে তার উপর ফিতরা ওয়াজিব হবে না, আর যদি সূর্যাস্তের পরে যদিও কয়েক মিনিট পরেও মৃত্যুবরণ করে তবে তার উপর থেকে ফিতরা আদায় করতে হবে। কেউ যদি সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে যদিও কয়েক মিনিট পর তবে তার উপর ফিতরা ওয়াজিব নয়, তবে তার পক্ষ থেকে ফিতরা দেওয়া সুন্নত। আর যদি সূর্যাস্তের আগে জন্মগ্রহণ করে যদিও কয়েক মিনিট পূর্বে তবে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা ওয়াজিব হওয়ার সময় সূর্যাস্ত নির্ধারণ করা হয়েছে এবং এ কারণে যে এ সময়েই রমাদান থেকে ফিতর বা রোজার ভঙ্গের সূচনা হয়, আর এটিকে বলা হয় রমাদানের ফিতরা। সুতরাং হুকুমের ভিত্তিতে নির্ধারিত হয়েছে ওই সময়কে কেন্দ্র করে ফিতরা আদায়ের সময়। ফিতরা আদায়ের দুটি সময় রয়েছে, উত্তম সময় ফজিলতের সময়, 2 নম্বর বৈধ সময়। উত্তম সময় হলো ঈদের সকাল নামাজের পূর্বে, যা সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন একসা খাদ্য দ্রব্য প্রদান করতাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়েছেন যে যেন মানুষ ঈদের সালাতে বের হওয়ার আগে যেন ঈদুল ফিতরের যেন ফিতরা আদায় করে। এই কারণে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ কিছুটা বিলম্বে আদায় করা উত্তম, যাতে ফিতরা আদায়ের সময় প্রলম্বিত না হয়। আর বৈধ সময় হলো ঈদের 1 বা 2 দিন পূর্বে। সহিহ বুখারীতে নাফি রাহিমাহুল্লাহ বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বড় সকলের পক্ষ থেকে ফিতরা দিতেন, এমনকি নিজের সন্তানদের পক্ষ থেকেও দিতেন। তিনি তাই সে ব্যক্তিদের দিতেন যারা তা গ্রহণ করত, তারা ঈদের 1 বা 2 দিন পূর্বে তা প্রদান করতেন। ঈদের সালাতের পর ফিতরা বিলম্ব করার বিধান। ঈদের সালাতের পর বিনা ওজরে ফিতরা আদায় করা বৈধ নয়। যদি কেউ বিনা ওজরে ঈদের সালাতের পরে তা আদায় করে তবে তা গ্রহণযোগ্য হবে না, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরিপন্থী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে পূর্বে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি নামাজের আগে তা আদায় করবে তা গ্রহণযোগ্য সাদাকাতুল ফিতর, আর যে নামাজের পরে আদায় করবে তার সাধারণ সদকার অন্তর্ভুক্ত হবে। তবে যদি বৈধ কোনো ওজর থাকে তাহলে সমস্যা নেই। যেমন ঈদের দিন সে জনবসতিহীন স্থানে অবস্থান করেছে, তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, দেওয়ার মতো কিছু নেই, অথবা আকস্মিকভাবে ঈদের সংবাদ এসেছে ফলে নামাজের আগে আদায় করা সম্ভব হয়নি, কিংবা সে অন্য কোনো কারো উপর দায়িত্ব দিয়েছিল কিন্তু সে ভুলে গেছে, এক্ষেত্রে ঈদের পর আদায় করলেও অসুবিধা নেই। ফিতরা পৌঁছানোর বিধান। ফিতরা অবশ্যই নির্ধারিত সময়ে নামাজের পূর্বে হকদারদের কাছে প্রতিনিধির মাধ্যমে পৌঁছাতে হবে। যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেওয়ার নিয়ত করে কিন্তু তাতে তা প্রতিনিধিকে না পায় তবে অন্য কোনো হকদার ব্যক্তিকে দিয়ে দিবে, সময় অতিক্রম করবে না। ফিতরার প্রদানের স্থান। ফিতরা সে স্থানের দারিদ্রদের দিবে যেখানে সে ব্যক্তি অবস্থান করে, আর তার স্থায়ী আবাস হোক বা অন্য কোনো মুসলিম দেশে হোক। বিশেষত যদি স্থানটি মর্যাদাপূর্ণ হয়, যেমন মক্কা মদিনা, অথবা সেখানকার দারিদ্রদের অধিক অভাবগ্রস্ত হয়। আর যদি এমন স্থানে থাকে যেখানে খাওয়ার উপযোগী কেউ না থাকে বা এমন কাউকে চেনে না, তবে তাকে এমত অবস্থায় কাউকে প্রতিনিধি নিযুক্ত করবে সেখানে সেটি দেওয়ার উপযোগী কেউ আছে কিনা এমন ব্যক্তিকে। ফিতরা নেওয়ার উপযোগী কারা? ফিতরা নেওয়ার উপযোগী হলো দরিদ্র ঋণগ্রস্ত ব্যক্তি, যারা তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম। তাদের প্রয়োজনীয় অনুযায়ী দেওয়া হবে। একাধিক দারিদ্র্যের মধ্যে ফিতরা বন্টন করা বৈধ, আবার একাধিক ব্যক্তির ফিতরা এক ব্যক্তিকেও দেওয়া বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল পরিমাণ নির্ধারণ করেছেন, কাকে দিতে হবে তার সংখ্যা নির্ধারণ করেননি। অতএব যদি একদল মানুষ তাদের ফিতরা পরিমাণের পর একত্রে একটি পাত্রে জমা করে এবং পুনরায় মাপা ছাড়াই তা বিতরণ করে তবে তা যথেষ্ট হবে। তবে দরিদ্র ব্যক্তিকে জানিয়ে দেওয়া উচিত যে তারা নির্দিষ্ট পরিমাণ জানে না, যাতে সে ঠকে না যায় অথবা অজ্ঞাতসারে তা নিয়ে নিজের পক্ষ থেকে আদায় করে না ফেলে।
কোনো দরিদ্র ব্যক্তি কারো কাছ থেকে ফিতরা গ্রহণ করার পর যদি সে তা পরিমাণ বা ফিতরা প্রদানকারী ব্যক্তি তাকে নিশ্চিত করে যে এটি পূর্ণ পরিমাণ, সে তার কথায় আস্থা রাখে, তবে সে তার নিজের পক্ষ থেকে তা বা পরিবারের পক্ষ থেকে আদায় করতে পারবে। হে আল্লাহ, আমাদের সঠিকভাবে আপনার আনুগত্য করার তৌফিক দান করুন এবং আপনাকে সন্তুষ্ট করবে এমন কাজ করার তৌফিক দান করুন। আমাদের অন্তর, কথা, কর্মকে পরিশুদ্ধ করুন। আমাদেরকে ভ্রান্ত আকীদা, কথা ও কাজ থেকে বিরত রাখুন। নিশ্চয় আপনি দানশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং এ প্রতি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপর শান্তি বর্ষিত করুন। আমিন। দেখা হবে অপর কোনো একটা প্রোগ্রামে। মা আসসালামা ওয়া ইলাল লিকা।